إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له أي فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيبنا وطبيب أرواحنا ومولانا محمدا عبد الله ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد আমার সাথে সকলে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম ইন্না আনজালনাহু في ليلة القدر وما أدراك ما ليلة القدر ليلة القدر خير من ألف شهر تنزل الملائكة فيها بإذن ربهم من كل أمر سلام هي حتى مطلع الفجر صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم وقال الله تعالى إن الله وملائكته يصلون
على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما নামাজের মধ্যে যে দুরূদ শরীফ আমরা পড়ি এই দুরূদ শরীফের নাম কি দুরূদ ইব্রাহিম আমরা এই দুরূদ শরীফটা পড়ি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আলহামদুলিল্লাহ আজকে শাহরু রমাদানুল মুবারকের তৃতীয় জুমা দুই জুমা চলে গেছে রহমতের 10 দিন মাগফিরাত শেষের দিকে এরপরে আসছে নাজাত আমার আপনার পিতৃকুল মাতৃকুল থেকে দাদা দাদি নানা নানি মা বাবা আত্মীয় স্বজন অনেকেই আমাদের থেকে চিরবিদায় নিয়ে এমন এক দেশে চলে গিয়েছে যে দেশ থেকে আর কোনোদিন আমরা ফিরে আসতে দেখতে পারব না, অর্থাৎ না ফেরার দেশ, কবর জগতে চলে গিয়েছে। তারা এই রমাদানুল মুবারক আসার কারণে আল্লাহর নবী হাদিসের মধ্যে বলে দিয়েছেন, ইদা জাআ রমাদান ফুতিহাত আবওয়াবুল জান্নাহ ওয়াগুলিকাত আবওয়াবুন নার ওয়া সুফিদাতিশ শায়াতিন। আল্লাহর নবী হাদিসের মধ্যে জানাইয়া দিয়েছেন, যখন রমজান মাস আসে, রমজান মাস আসলে আল্লাহ রব্বুল আলামিন ফেরেশতাকে বলে, ফেরেশতা জান্নাতের যতগুলো দরজা আছে খুলে দাও, জাহান্নামের যতগুলো দরজা আছে জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দাও, আর যত শয়তান আছে শয়তানগুলোকে বেঁধে শৃঙ্খলিত করে রাখো। বলতেছিলাম যে আমার আপনার পিতৃকুল মাতৃকুল আপনজন মহব্বতের মানুষ, ভালোবাসার মানুষ যারা আমাদেরকে ছেড়ে কবর জগতে চলে গিয়েছে, তারা এই নাজাত অর্থাৎ জাহান্নাম থেকে মুক্তি পাবে। তাদের জন্য আমরা কি করছি, আমাদের জন্য কি করা উচিত? আমরা পৃথিবীর মধ্যে যারা জীবিত আছি, বলেন তো আমার আপনার দাদা দাদি নানা নানি মা বাবা এদের অবদান আছে না নাই? আমরা এখনো এদের অবদান, এদের রেখে যাওয়া যে সম্পদ আমরা ভোগ করছি কি করছি না করলাম, এদের মাধ্যমে এদের ওসিলাই তো আল্লাহ আমাদেরকে দুনিয়ায় পাঠাইছেন, এই দুনিয়ার সূর্যের আলো দেখাইছেন, ঠিক কিনা? এদের জন্য আমাদের দোয়ার দরকার আছে না? নাই? আছে? এদের জন্য আমাদের করণীয় আছে না নাই? আছে। আমরা এই যে রমজান মাস একটা ইবাদত করলে অন্য মাসে একটাই পাওয়া যাইত, আর এই মাসে আল্লাহ তাআলা 70টা নেকি দান করেন। সুবহানাল্লাহ। এই মাসে আমরা বেশি বেশি কোরআন খতম করি। এই যে আমাদের পূর্বসূরি যারা চলে গিয়েছেন তাদের জন্য
সওয়াব রিসানি করব, অর্থাৎ তাদের কবরের রুহে আমরা পৌঁছাই। পারবো তো ইনশাআল্লাহ? দোয়া করব যে আল্লাহ তুমি এই যে নাজাতের 10 দিন আসছে, আল্লাহ তুমি তাদেরকে একবার জাহান্নাম থেকে মুক্তি দিয়ে কিয়ামত পর্যন্ত তুমি নাজাতের ব্যবস্থা করে দাও। এইভাবে যদি আমরা নামাজ পড়ে, কোরআন পড়ে, জিকির করে আমরা যদি দোয়া করি, আল্লাহ তাআলা হয়তো আমাদের এই দোয়ার মাধ্যমে এই আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সর্বশ্রেষ্ঠ মাসে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার পূর্বসূরি যারা দুনিয়া থেকে চলে গিয়েছেন তাদেরকে কিয়ামত পর্যন্ত নাজাতের ব্যবস্থা করবেন। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, প্রথম নাম্বার কথা। দ্বিতীয় নাম্বার কথা হচ্ছে যে আমরা রমজানের প্রথম জুমা, দ্বিতীয় জুমা আর তৃতীয় জুমা, আবার চতুর্থ জুমা আসবে, এইভাবে করে শুধু রমজান মাস নয়, আমাদের জীবনটাই এক সময় শেষ হয়ে যাবে, ঠিক কিনা? জীবন থাকবে? আজ আমরা রমজানের তৃতীয় জুমায় আসতে পেরেছি, এমনও হতে পারে চতুর্থ জুমায় আসার মতো আমার আপনার সৌভাগ্য নাও হতে পারে। গ্যারান্টি আছে না? তো যারা বুদ্ধিমান তারা সময় থাকবে, সময়কে মূল্যায়ন করে কাজে লাগায়। আশা করি আমরা সকলেই এই দলের অন্তর্ভুক্তই হব যে আমরা আমাদের সময়টুকুকে মর্যাদা দেব, সম্মান দেব এবং আমরা কাজে লাগাবো। সম্মানিত মুসলিম কিরাম, রমজান মাসের প্রথম 10 দিন রহমাতের, এটা কিছু মানুষ আর কি ভাগ করেছে, ক্যালেন্ডারের মধ্যে লিখেছে। আসলে কি আল্লাহ তাআলা রহমত, মাগফিরাত, নাজাতের কোনো ভাগ আছে? আল্লাহ যে কোনো সময়, যে কোনো মুহূর্তে রহমত নাজিল করতে পারেন না? বরকত নাজিল করতে পারেন না? নাজাত দিতে পারেন না? পারেন। এটা লিখেছে রমজান 30 দিন, কিছু মানুষ এটা আর কি লিখেছে। তো আমরা মনে করি কোরআন এবং হাদিস থেকে যে আল্লাহ পাক সর্ব অবস্থায় রহমত, বরকত, নাজাত, বারাকাত দান করতে পারেন এবং দান করেন। আমরা সর্ব অবস্থায় আল্লাহ তাআলার কাছে এই আশা রাখি। তো রমজানের তৃতীয় জুমা আজ, চতুর্থ জুমা অর্থাৎ আজকে রমজানের 16 রোজা শেষ হয়ে যাবে, আগামীকাল আসবে 17 রোজা। আল্লাহ রাব্বুল আলামিন এই রমজান মাসের শেষ দশক বিশেষ নিদর্শন রেখেছেন। সুবহানাল্লাহ, সকলে বলেন না সুবহানাল্লাহ। রমজান মাসটা একটা বিশেষ মাস, আবার এই মাসের মধ্যে শেষ দশকে আল্লাহ রাব্বুল আলামিন বিশেষ নিদর্শন কি? লাইলাতুল কদর। যে সূরাটা আমি পড়েছি, আল্লাহ তাআলা এই নামে একটা সূরা নাযিল করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে একটা সূরা নাযিল করেছেন, যে সূরাটার নাম হলো সূরাতুল কদর। আল্লাহ তাআলা এই সূরার প্রথম নাম্বার আয়াতে বলেন, কথা বলেন না, বয়ান যদি না শোনেন বাইরে বের হয়ে যায়, কথা বলে আসে, ভিতরে কথা বললে ডিস্টার্ব হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আনজালনা ফি লাইলাতিল কদর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয় আমি এই কুরআন লাইলাতুল কদরে অবতীর্ণ করেছি। সুবহানাল্লাহ। আর এই লাইলাতুল কদর কখন? রমজানের শেষ দশক। লাইলাতুল কদর, কদর অর্থ হলো মহিমান্বিত, সম্মানিত, আর লাইলাতুল অর্থ হলো রাত। এই মহিমান্বিত রাত রমজানের শেষ দশকে আল্লাহ তাআলা রেখেছে। রমজানের শেষ দশকের মধ্যে অর্থাৎ 21 থেকে নিয়ে
29, অর্থাৎ বেজোর যতগুলো রাত আছে 21, 23, 25, 27, 29, এই বেজোর রাতগুলোতে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে লাইলাতুল কদরের যে সওয়াব, যে নেকি আল্লাহ রেখেছেন, এটা আমাদেরকে তালাশ করতে হচ্ছে। মুহতারাম হাজিরিন, তো এই বিশেষ নিদর্শন কেন বললাম? যে আল্লাহ তাআলা রমজানের শেষ দশকে এই উম্মতের জন্য একটা বিশেষ রহমত নিদর্শন রেখেছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার মধ্যে উত্তর দিচ্ছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। আল্লাহ বলেন, নিশ্চয় এই কোরআন আমি লাইলাতুল কদরে অবতীর্ণ করেছি। আল্লাহর হাবিব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বনি ইসরাইলের নাম কি আপনারা শুনছেন? হযরত মূসা আলাইহিস সালামের উম্মতদেরকে বলা হয় বনি ইসরাইল। এই বনি ইসরাইলের এক লোকের ঘটনা আমাদের নবী সাহাবায়ে কেরামদেরকে বলছেন যে বনি ইসরাইলের এক লোক 1000 মাস আল্লাহর রাস্তায় জিহাদ করেছে। 1000 মাসের মধ্যে তার সাথে যে অস্ত্র ছিল, যে পোশাক পরিধান ছিল যুদ্ধে, এগুলো কখনো রাখে নাই। 1000 মাস সে আল্লাহর রাস্তায় জিহাদ করেছে। এই মুজাহিদের কথা আল্লাহর নবী সাহাবায়ে কেরামদেরকে বললে সাহাবায়ে কেরাম একটু ঈর্ষান্বিত হলেন। অর্থাৎ সাহাবায়ে কেরাম চিন্তা করলেন, আমাদেরকে যে নবীর উম্মত করে দুনিয়ায় পাঠানো হয়েছে, এই নবীর গড় আয়ু, এই উম্মতের গড় আয়ু 63 বছর, আর সে এক আধারে 1000 মাস আল্লাহর রাস্তায় জিহাদ করছে। তাহলে তারা তো অনেক বেশি হায়াত পেয়েছে। আমরা যদি অনেক বেশি হায়াত পাইতাম, তাহলে আমরাও ওরকম বড় বড় নেকির কাজ করে তাদের থেকে অগ্রগামী হইতে পারতাম। সুবহানাল্লাহ, কি সাহাবায়ে কেরাম চিন্তা করছে, দেখছেন? এই অবস্থা দেখে আল্লাহ রাব্বুল আলামিন হযরত জিবরাইল আলাইহিস সালামকে সূরা কদর দিয়ে আল্লাহর নবীর কাছে পাঠিয়ে দিলেন। হযরত জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর নবীর কাছে এসে পড়া শুরু করলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, নিশ্চয় এই কদরের রাতে আমি কোরআন অবতীর্ণ করেছি। নবীজিও জানে না যে লাইলাতুল কদর কি জিনিস, সাহাবায়ে কেরামও জানে না। আল্লাহ তাআলা আবার জিজ্ঞাসা করেছেন, ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর। নবী, আপনি কি জানেন লাইলাতুল কদর কি জিনিস? নবীজিও জানে না, সাহাবায়ে কেরামও জানেন না। আল্লাহ রাব্বুল আলামিন জানেন যে নবীজিও জানেন না, সাহাবায়ে কেরামও জানেন না। তাহলে আল্লাহ কেন প্রশ্ন করবেন? প্রশ্ন আসে কিনা যে আমি জানি নিশ্চিত এই ব্যক্তি এটা জানে না, তাহলে প্রশ্ন করা কি আমার আপনার জন্য উচিত হবে? কেন করছেন আল্লাহ? একটু চিন্তা করলে বোঝা যায়। তাফসীরের মধ্যে এসেছে সাহাবায়ে কেরামও কখনো লাইলাতুল কদরের কথা জানেন না, নবীজিও জানেন না। নবীজি জানেন না, আল্লাহ জিজ্ঞাসা করলেন, ওমা আদরাকা মা লাইলাতুল কদর। নবী, আপনি কি জানেন লাইলাতুল কদর কি জিনিস? নবীজি জানেন না, জিজ্ঞাসা করলেন যাতে জানার আগ্রহ ভিতরে পয়দা হয়। সুবহানাল্লাহ, যে জিনিস জানি না ওই জিনিসের কথা কেউ যদি শোনে, মনে চায় না যে জানি? কি বলে?
মনে আগ্রহ জাগলো লাইলাতুল কদর কি জিনিস। আল্লাহ তাআলা পরের আয়াতে জানাই দিলেন লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আল্লাহ জানাই দিলেন যে নবীজি আপনি সাহাবায়ে কেরামদেরকে বনি ইসরাইলের যে মুজাহিদের কথা আপনি বলতেছিলেন, এই মুজাহিদ তো 1000 মাস আল্লাহর রাস্তায় জিহাদ করেছে। আর আমি আল্লাহ আপনাকে এবং আপনার উম্মতকে এমন একটা রাত বছরের মধ্যে আমি দান করেছি, এই রাতে যদি আপনি আপনার উম্মত যদি কাজে লাগাইতে পারে, ইবাদত বন্দেগী করতে পারে, আমি আল্লাহ লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, 1000 মাসের থেকেও বেশি নেকি আমি সওয়াব আমি আল্লাহ আপনাকে আপনার উম্মতকে দান করব। সুবহানাল্লাহ। বলতেছিলাম লাইলাতুল কদর, কদর অর্থ কি? মহিমান্বিত, সম্মান। অর্থাৎ রমজানের শেষ দশকে এই রাতগুলোতে যারা অসম্মানী, যারা সামাজিকভাবে গুনাহে জর্জরিত, ব্যক্তিগত জীবনে পারিবারিক জীবনে যারা গুনাহের মধ্যে রয়েছে, তারা যদি এই রাতগুলোতে আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করতে পারে, আল্লাহ তাআলার কাছে কান্নাকাটি করে রোজাদারি করে কাঁদতে পারে, চাইতে পারে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সকল মানুষদেরকে এই রাতের ওসিলায় সম্মানী বানায় দিবেন। সুবহানাল্লাহ। অর্থাৎ তাদের জীবনের গুনাহগুলো মাফ করে দিবেন। মুহতারাম হাজিরিন, এখানে আমরা যারা উপস্থিত রয়েছি, আমাদের অনেকের বয়স 40 বছর পার হয়ে গেছে, অনেকের বয়স 60 বছর 70 বছর হয়ে গেছে। যাদের 40 বছর হয়ে গিয়েছে তাদের জীবন থেকে 15 বছর বাদ দিলাম, আর কত বছর থাকে? 25 বছর। এই 25 বছর যদি কোন আল্লাহর বান্দা বান্দিরা, নারী পুরুষ, প্রত্যেক বছরের এই রাতের সওয়াব নেকি যদি অর্জন করতে পারে, তাহলে চিন্তা করেন তো সে কত বছরের সওয়াব পাইল। 1000 মাস, তাহলে 25 বছর যদি করে 1000, 3000 বছরের থেকেও সে বেশি নেকি করে ফেলেছে। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, তো এই রাত আল্লাহ তাআলা যে কোরআন নাজিলের যে রাতটা আল্লাহ আমাদেরকে দিয়েছেন লাইলাতুল কদর, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। এই কদরের রাতের মর্যাদা সম্মান বোঝার জন্য কেউ যদি শুধু ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর এই একটা আয়াত নিয়ে চিন্তা করে, তাহলে বোঝা তার জন্য যথেষ্ট। কেমনে? আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবের মাধ্যমে জানাইয়া দিয়েছেন আল কুরআনু আহাব্বু ইলাল্লাহি মিনাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মান ফীহিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন পৃথিবীর মধ্যে এবং আসমানের মধ্যে এবং এর মধ্যে যা কিছু রয়েছে তার মধ্যে সবচেয়ে প্রিয় জিনিস আমার কাছে আল কোরআন। সবচেয়ে প্রিয় জিনিস আল্লাহর কাছে কি? আল কোরআন। আর এই কোরআন যেই রাতে নাজিল করেছে সেই রাতটা আল্লাহর কাছে প্রিয় না অপ্রিয়? প্রিয়। তাহলে কোরআনের মর্যাদা কম না বেশি? কোরআনের মর্যাদা সবচেয়ে বেশি। আর যেই রাতে আল্লাহ নাজিল করেছেন ওই রাতের মর্যাদাও কি আরো বেশি। মুহতারাম হাজিরিন, তো এই রাতটা আমাদের সামনে আল্লাহ যদি আমাদেরকে হায়াত দান করেন, তাহলে আমরা রমজানের শেষ দশকে পাবো ইনশাআল্লাহ। আল্লাহর নবী আরো সহজ করে দিয়েছে যে যারা তাহাররু
লাইলাতুল কদরি ফিল উইতরি মিনাল আশরিল আওয়াখিরি মিন রমাদান। আল্লাহর নবী বলেছেন যে তোমরা রমজান মাসের শেষ দশকে বেজোড় রাতগুলোতে লাইলাতুল কদর তালাশ করো। সুবহানাল্লাহ। আরো সহজ, যারা এই রমজানের শেষ দশকে ইতিকাফ করে তাদের জন্য মনে করেন যে একবার সহজ। যারা ইতিকাফ করে তারা কি দুনিয়ার কোনো কাজে যায়? কি করে? সর্ব অবস্থায় আল্লাহর ঘরে থাকে, আল্লাহর ধ্যানে থাকে, আল্লাহর জিকির করে, কোরআন তিলাওয়াত করে। বলেন সে পাবে কি পাবে না? এটা সহজ না? সহজ। তো এই ইতিকাফ যারা করবে অনেক সওয়াব রয়েছে। ইতিকাফ 3 প্রকার। কয় প্রকার? ইতিকাফ 3 প্রকার। ওয়াজিব ইতিকাফ, অর্থাৎ কেউ যদি মান্যত করে আল্লাহ আমি এই বছর রমজানের শেষ 10 দিন আমি আল্লাহর ঘর বাইতুল্লাহ সেখানে ইতিকাফ করব, নিয়ত করছে, তাহলে তো কিন্তু ওয়াজিব হয়ে গেছে। কেউ নিয়ত করছে যে আল্লাহ আমি এই বছর বাবার বাড়ি জামে মসজিদে আমি 10 দিন ইতিকাফ করব, নিয়ত করছে যে আল্লাহ আমি এই কাজটা করব, তুমি যদি আমার এই কাজটা করে দাও। অর্থাৎ কোনো কিছু সে চাইছে আল্লাহর কাছে, আল্লাহ সেটা দিয়েছে, তার জন্য ইতিকাফ কি হয়ে গেছে? ওয়াজিব হয়ে গেছে। এটা করতেই হবে। দ্বিতীয় নাম্বার হচ্ছে সুন্নাতে মুআক্কাদায়ে কিফায়া ইতিকাফ, অর্থাৎ রমজান মাসের 20 তারিখ 20 রমজান সূর্য ডোবার আগে মসজিদে ঢুকতে হবে এবং শাওয়াল মাসের চাঁদ দেখার সাথে সাথে সে মসজিদ থেকে বের হয়ে যেতে পারবে। এটা হলো সুন্নাতে মুআক্কাদায়ে কিফায়া। অর্থাৎ এলাকার মধ্যে যদি মনে করেন এই যে মসজিদের যে মহল্লা, এই মহল্লা থেকে যদি কোনো একজন মানুষ আল্লাহ তাআলার জন্য, কোন মানুষের জন্য না, কার জন্য? আল্লাহর জন্য, সওয়াব অর্জনের জন্য, নেকির জন্য যদি সে ইতিকাফ করে, তাহলে এই এলাকার মধ্যে যত মানুষ আছে কেউ যদি ইতিকাফ নাও করে তাদের পক্ষ থেকে ইতিকাফ আদায় হয়ে যাবে। আর যদি কেউ না করে তাহলে এলাকার মধ্যে যত মানুষ আছে সব মানুষ গুনাহগার হবে। সুন্নাতে মুআক্কাদায়ে কিফায়া তরক করার গুনাহ সকলের আমলনামায় জমা হয়ে যাবে। এই জন্য আমি মনে করি আমরা আল্লাহ তাআলার যে বিশেষ রহমত কোরআন আল্লাহ নাযিল করেছেন লাইলাতুল কদরে, আর লাইলাতুল কদরের যে মর্যাদা, যে সওয়াব, যে নেকি আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন, এটা পাওয়ার জন্য আমরা ইতিকাফ করব। পারবো না ইনশাআল্লাহ। তৃতীয় নাম্বার হচ্ছে নফল ইতিকাফ। এই যে আমরা মসজিদের মধ্যে ঢুকছি, মসজিদের মধ্যে ঢোকার সময় আমরা নিয়ত করেছি নাওয়াইতু সুন্নাতাল ইতিকাফ মা দুমতু ফি হাযাল মাসজিদ, আমি এই মসজিদের মধ্যে যত সময় পর্যন্ত অবস্থান করব তত সময়ের জন্য আমি ইতিকাফের নিয়ত করলাম। সুবহানাল্লাহ। এই যে আমাদের ইতিকাফ হইতেছে। মুহতারাম হাজিরিন, তো এই কোরআন নাযিলের মাস, এই মহিমান্বিত যে রাত আমাদের সামনে আসতেছে, এই রাত পাওয়ার জন্য আমি মনে করি প্রত্যেকটা মানুষই এই উদ্যোগ গ্রহণ করা উচিত যে সামনে বছর আমি তো নাও বাঁচতে পারি, গ্যারান্টি তো নাই। এই জন্য আজকে 16 রমজান, আজকে থেকে অনেক মানুষ এখানে আছে কোনো কাজ নাই, বাড়িতে থাকে, দেখা যায় 10টা দিন আল্লাহর ঘরে যদি থাকে তাহলে 1000 মাস তার থেকেও আল্লাহ বলেছেন খায়রুম মিন আলফি শাহর, খায়রুম মানে 1000 মাসের থেকে বেশি। কত বেশি আল্লাহ তো বলে নাই, বলছে 1000 মাস যে বনি ইসরায়েলের মুজাহিদ আল্লাহর রাস্তায় জিহাদ করেছিল, আল্লাহ বললেন যে 1000 মাসের থেকে বেশি। কত বেশি সেটা আমরা কেউ জানি? পৃথিবীর কোনো মানুষ জানে? জানে না, আল্লাহ জানে। তো এই বেশি, এই নেকি বর্তমান যদি হিসাব করা হয় যে 1000 মাসে কত বছর হয়, 83 বছর কয় মাস যেন হয়, 4 মাস নাকি জানো? 83 বছর আমরা কেউ এখানে আসি,
খুব কম আছে। 83 বছর পাবো আমরা সেই দশক যদি এতেকাফে কাটাই, সহজ করে বললাম, সেই 10টা দিন, সেই 10টা রাত আমরা যদি আল্লাহর ঘরে এতেকাফের নিয়ত করি এবং সেটা মেনে চলি, তাহলে আশা করা যায় যে ইনশাআল্লাহ এই সওয়াব আল্লাহ আমাদেরকে দান করবে। মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা তারপরে বলে দিলেন, তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর। যে এই রাতে, লাইলাতুল কদরের রাতে হযরত জিবরাইল আলাইহিস সালাম এবং ফেরেশতাদের একটা দল নিয়ে আল্লাহ তাআলার আদেশে বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমরিন, প্রত্যেক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে পৃথিবীতে অবতীর্ণ হন। সুবহানাল্লাহ। গুরুত্বপূর্ণ বিষয় কি? তাফসীরের মধ্যে এসেছে যে হায়াত, মউত, বৃষ্টি, রিজিক, এগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন বরাতের রাতে লাইলাতুল নিসফি মিন শাবানে আল্লাহ নির্ধারণ করেন। আর এই কদরের রাতে, লাইলাতুল কদরের রাতে আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে দিয়ে দেন। দায়িত্ব কাদের? এই যে পৃথিবীটা চলে, আল্লাহ নিজে আসে, কি বলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন অসংখ্য অগণিত ফেরেশতা আল্লাহ সৃষ্টি করে রেখেছেন। আমার আপনার সাথে 20 জন ফেরেশতা আছে। কয়জন? আমরা দেখি না। এই ফেরেশতাদের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন গোটা দুনিয়া নিয়ন্ত্রণ করেন। তো এই ফেরেশতাদের কাছে এই গুরুত্বপূর্ণ বিষয়গুলো দিয়ে দেন। এরা দুনিয়ার মধ্যে আসে, এরা যখন এই গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আসে, তখন যদি আমাকে আপনাকে যদি নামাজের মধ্যে দেখে, জিকির করা অবস্থায় দেখে, তাহলে এরা আল্লাহর কাছে গিয়ে বলবে কি, যে আল্লাহ, তোমার এই বান্দাকে এই বছর তুমি মৃত্যু দিয়েছিলা, আমি যাইয়ে দেখলাম, আমরা যাইয়ে দেখলাম যে তোমার এই বান্দা নামাজ পড়তেছে, জিকির করতেছে। আল্লাহর কাছে যায় যদি বলে, আল্লাহ ইচ্ছা করলে খুশি হয়ে বলতে পারে না যে আমার বান্দারে এই বছর যেহেতু ওর মৃত্যু লিখছিলাম, অথবা একটা দুর্ঘটনা লিখছিলাম, যেহেতু সে আমার ইবাদত বন্দেগী করতেছে, যা আমি আমার এই বান্দার এই দুর্ঘটনা, এই মৃত্যু আমি এই বছর না দিয়ে আমি আরো হায়াত বাড়াই দিলাম। সুবহানাল্লাহ। কি আল্লাহ পারেন না? কি বলেন? এই জন্য এই রাতগুলোতে আল্লাহ কোরআনে বলেছেন, তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহ। এগুলো আমার কথা না, আমার আপনার কথা না, দুনিয়ার কোন মানুষের গাল বলবো না। এটা স্বয়ং আসমান জমিনের মালিক, পাহাড় পর্বতের মালিক, সব কিছুর মালিক আল্লাহ কোরআনের মধ্যে জানাই দিয়েছে। এই জন্য আমরা কি করব? এই রাতগুলোকে বেশি বেশি ইবাদত বন্দেগীতে কাটানোর চেষ্টা করব। পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক রব্বুল আলামিন এরপরে বলেন, সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর। এই রাতে আল্লাহ পাক রব্বুল আলামিন শুধু শান্তি আর শান্তি, শুধু শান্তি আর শান্তি বর্ষণ করতে থাকে। কোন পর্যন্ত? হিয়া হাত্তা মাতলাইল ফাজর, অর্থাৎ সুবহে সাদিক করবে, অর্থাৎ ফজরের নামাজের আজানের আগ পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন শান্তি বর্ষণ করবে। মুহতারাম হাজিরিন, একটা হাদিস বলেই আমি আমার বয়ান শেষ করছি। আল্লাহর নবী বলেন, মান ক্বামা লাইলাতুল কদরি ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। যে ব্যক্তি লাইলাতুল কদরের রাতকে ঈমানের সাথে সওয়াবের আশায় ইবাদত বন্দেগী করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জিন্দেগীর সব গুনাহ ক্ষমা করে দেবেন। সুবহানাল্লাহ। আমার আপনার জিন্দেগীর সব গুনাহ যদি আল্লাহ ক্ষমা করে দেন, তাহলে এর থেকে সৌভাগ্যবান কি পৃথিবীর মধ্যে আর কেউ হতে পারে? হতে পারে না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে যেন জিন্দেগীর গুনাহগুলো ক্ষমা করে দেন, এবং যে লাইলাতুল কদর আসতেছে, মহিমান্বিত রাত আসতেছে, আল্লাহ তাআলা আমাকে এবং আমাদের সবাইকে যেন এই রাতে আল্লাহ তাআলার কাছ থেকে ক্ষমা চেয়ে নিয়ে যেন আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর যারা ইতিকাফ করবেন 20 রমজান সূর্য ডোবার আগে নিজ নিজ ইচ্ছায়
সব অর্জনের আশায় আল্লাহর সন্তুষ্টির জন্য ইনশাআল্লাহ মসজিদ খোলা আছে, সকলে চলে আসবেন। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। আমিন।